আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। অনেক বেশি পুষ্টিকর ও সুস্বাদু এই পাতলা খিচুড়িটা আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নেব। আর 1 কাপ চালের জন্য হাফ কাপ পরিমাণ মুগ ডাল ও হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নেব। আর নিব সামান্য পরিমাণে মাসকলাইয়ের ডাল। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন আবার নাও নিতে পারেন। এরপর এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মুগ ডালটা অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এবার একটি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা চাল ডালগুলো নিয়ে নিব। তারপর ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। এরপর বেগুন, মিষ্টি কুমড়া ও লাউ এগুলো কেটে রেখেছি, এগুলো সবগুলো দিয়ে দিব। এখানে আমি টমেটোটা দেব না, টমেটোটা পরে দেব, গাজরটা দিয়ে দিব। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিব। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। তারপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিব ও 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে নেবেন। তারপর এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো সব দিয়ে দিব। দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা যত বেশি ভালো হবে খিচুড়ির স্বাদটাও তত বেশি আসবে। আপনারা এখানে আপনাদের পছন্দের সবজিগুলো ব্যবহার করতে পারেন। আবার এখানে কোনো রকম সবজি ছাড়া এমনিও এই খিচুড়িটা এভাবে রান্না করতে পারেন। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম চাল ডালের জন্য 1500 গ্রাম পানি নিয়ে নিব। পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি নিচ্ছি কারণ খিচুড়িটা আমি পাতলা করে রান্না করব। পানি দেওয়া হয়ে গেলে একবার নেড়ে দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর এখানে কয়েকটা শুকনা মরিচ দিব, তাহলে খিচুড়ির স্মেলটা খুব ভালো আসবে। তারপর এটাকে চুলায় বসিয়ে দিয়ে একবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 30 মিনিট অপেক্ষা করব। চুলার হিটটা আমরা মিডিয়াম লো আঁচে রাখবো, তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন খিচুড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন পানিটা অনেক কমে এসেছে, তাই এটা আমরা কিছুক্ষণ পর পর একবার করে নেড়ে দিব। এটা এখন দেখুন সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমরা আরেকটু জাল দিয়ে নিব, তাহলে পানিটা আরেকটু শুকিয়ে যাবে। তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা খিচুড়িটা এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক সময়ও কম লাগবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এই ধোয়া ওঠা খিচুড়িটা কার না ভালো লাগে খেতে। আর যারা খিচুড়ি লাভার আছেন তাদের তো কিছু বলার নেই। এই খিচুড়িটার সাথে আপনারা বেগুন ভাজি করে নিতে পারেন, আবার শুকনা মরিচও ভেজে নিতে পারেন। তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।